নমস্কার বন্ধুরা, শুভ্রা ব্লগ অ্যান্ড কুকিংয়ের পক্ষ থেকে আমি শুভ্রা সকলকে গুড মর্নিং জানিয়ে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আশা করি যে যেখানে সবাই ভালো আছো, সুস্থ আছো, সেই সাথে বড়দের প্রণাম রইল, ছোটদের বুক ভরা ভালোবাসা। আজ বুধবার সকাল থেকে ব্লগটা শুরু করে দিচ্ছি। তোমরা তো একে দেখে চিনতেই পারছো, এর নাম হচ্ছে লক্ষ্মী, আমার মেয়ের খেলার সঙ্গী। এর সাথে খেলে বলে কিন্তু মেয়েটার জ্বলনটাও কম। এখন তো খেলার বয়স, ওই জন্য কোনো বাধা দিই না। আর সকাল থেকে তো আমার মেয়ে পড়তে বসার কোনো বালাই নেই। ও এই ঘুম থেকে উঠবে, এবার আমি যদি ডাকতে যেতাম তাহলে কিন্তু কাঁদতো, এখনও কিন্তু উঠতো না। তাই ও যখন ডাকতে এলো, আমি বললাম যে ওকে ডেকে তোলতো, ও তুই ডাকলে দেখ সঙ্গে সঙ্গে উঠে যাবে। তা ও তো ডাকতে বসছে, ও ডাকছে, সাড়া দিচ্ছে, তা দেখো ঘুমিয়ে পড়ছে। আমি বললাম তুই চলে যা, তুই বাড়ি চলে যা, ও ঘুমাক। তা ওর বাড়ি চলে যাওয়ার নাম শুনে কিন্তু দেখো উঠেও কিন্তু পড়েছে। তারপর মেয়েকে খাইয়ে দায়ে এই যে মুড়ি খাবার করতে বসছি। আজকে মুড়ি খাবারে করছি কিন্তু বেগনি। এক একজন বেগনি বলো, চপ বলো করে, কত সুন্দর, বেশ একদম মানে বেশ মোটা মোটা হয়। আর আমার কাছে না ওই বেগনি চপ বলো না, কোনো কিছুই না ভালো হয় না। বেশ এক একজন বেশ ফুলো ফুলো হয় দেখো, সেটা কিন্তু আমার কাছে কোনো মতে হয় না। বেসন একদিকে চলে যায়, বেগুন একদিকে চলে যাবে, আর তেল একদিকে, দেখে তো বুঝতেই পারছো। এটা তবুও তো ভালো হয়েছে, আগেকারগুলো তো একদম বাজে হয়েছে। বুঝতেই পারি না, আমার মানে কোনো রকম করে এত ফাটায় না, তবুও কিন্তু আমার সেই জিনিসটা একবারেই ভালো হয় না। এই জিনিসটা না আমার সত্যি কথা, এই চপ বলো বেগনি বলো, এই জিনিসটা একবারেই কিন্তু ভালো হয় না। তা বেগনি করার পর এই যে দেখতেই পাচ্ছ আমার কাকুর ছেলে, আমার ভাইরা চলে এসছে। বলেছিলাম তোমাদের আগের ব্লগগুলো আমার যারা দেখেছো তারা দেখবে যে কাকিমারা এরা এদিকে পড়ানোর জন্যই কিন্তু ঘরটা ভাড়া নিয়েছে। তা আমার পাশের বাড়িতে ঘরটা ভাড়া নিয়েছে। এবার যেহেতু চৈত মাস পড়ে যাবে না, ওই জন্য ধরো চৈত মাসে কোথাও যেতে নেই, আসতে নেই, তাই ওরা আজকে এলো। আজকে এসে কিন্তু আজকেই চলে যাবে, এখানে রান্না বান্না করে খাবে, খেয়ে কিন্তু চলে যাবে। আর আমার এখানে রান্না করবে না, যেই বাড়িতে ভাড়া নিয়েছে সেখানে কিন্তু রান্না বান্না করবে। কাকিমা আগের দিন এসেছিল, এসে সব জিনিসপত্র সব কিছু রেখে দিয়ে গিয়েছে, বললো যে একদিনের জন্য আসবো, এসে রান্না বান্না করে কিন্তু বিকেলবেলা খেয়ে চলে যাবো। ভাইদের সঙ্গে গল্প করতে করতে ওরা আমার মেয়েকে নিয়ে যে বাড়িটাতে ভাড়া আছে সেই বাড়িতে চলে গেল। আর এইদিকে দেখো আমি দুপুরে রান্নাটা কিন্তু চাপিয়ে দিয়েছি। এদিকে তো আমার মিস্ত্রিরা কাজ করছে, আর আমি ভয়েস দিচ্ছি, এতটা শুকনো কাশি হচ্ছে না, কি বলবো, মানে এত অতিরিক্ত কাশি হচ্ছে, ভয়েসটাও ভালো করে দিতে পারছি না। তা কাকিমা ওইদিকে রান্না করছে, আর এদিকে আমার মেয়ে তো মেয়ে ছেলে দুজনেই মামাদিকে পেয়ে তো খুব খুশি। আজকে তো আমার মেয়ে সে সকালে একটু পারা যা খেলেছে, তারপর যখন আমার ভাইরা চলে এসছে ওদের সঙ্গে কিন্তু সারাদিন আজকে, মানে যতক্ষণ ওরা ছিল এখানে ততক্ষণ কিন্তু ওদিকে পেয়ে বেশ খুশি, ওদের কাছেই ছিল। আজ কিন্তু আর ওই লক্ষ্মীর সঙ্গে খেলতে যায়নি, ওই সকালে একটু টাইম খেলেছে, তারপর কিন্তু এদের সঙ্গেই ছিল। তাই এদিকে দুপুর রান্না দেখো, আজকে আমি আবার ডিম করছি, আর এদিকে ভাতটা কিন্তু হয়ে গেছে। দুপুর রান্না ডিমের ঝোল আর ভাত। তারপর দুপুর রান্না টান্না হওয়ার পর কাকিমা ফোন করেছিল, বলো কি করছো? আমি যে এই তো বসে আছি। তো বলে তাহলে চলে এসো, গল্প করব। আমি দেখলাম যে আমার বাড়িতে ডাকবো না, কারণ মিস্ত্রিতে কাজ করছে, এত বাড়ির অবস্থা না যে কোথাও যে বসবো, খাবো, দাঁড়াবো সে উপায়টুকু নেই। আমি কাকিমা করলাম তুমি বসো, আমি ওখানে যাচ্ছি। মিস্ত্রিদিকে সব বলে এলাম যে আমি এক জায়গায় যাচ্ছি, তোমরা একটু ঘরটা দেখো। তা আমার মিস্ত্রিগুলো খুবই ভালো, ওরা নিজের মতো সমস্ত কাজ করে। তাই কাকিমারা কিন্তু চলে যাবে, মানে আমার বোন আসবে, বোনের সঙ্গে ও বোনের জন্যই বসে আছে। রান্না বান্না হয়েছে, খাওয়া হয়েছে, তারপর কিন্তু 4:30টার সময় চলে যাবে। আর এদিকে আমি চলে এসেছি কাকিমায়ের সঙ্গে, তো বেশ গল্প করছি, অনেক দিন পর দেখা। আর এদিকে আমার মেয়ে ছেলে বেশ পেয়ে ওরাও বেশ খুশি। আর ছেলে একটু পর তো পড়তে চলে যাবে, ও তো ফোন নিয়ে খেলতে ব্যস্ত, আর মেয়েটা তো মাসিকে পেয়ে মাসির সঙ্গে মানে খেলছে। তা এইদিকে আমি আর আমার কাকিমা তো মানে গল্প করতে ব্যস্ত, বুঝতেই পারছো বাপের বাড়ির লোক বলে কথা, কত আনন্দ, বাপের বাড়ির লোকদের সঙ্গে দেখা হওয়া, কথা বলা মানে বেশ আনন্দ। আর আমার মানে ছেলে বলো মেয়ে বলো, ওরা তো বেশ আনন্দ যে মামারা এসে এখানে থাকবে, আর মানে মামার বাড়ি গেলেও হবে না গেলেও হবে, সব সময় কিন্তু বেশ মজা আনন্দ। আমারও বেশ ভালো লাগছে কাকিমা এখানে এসে থাকবে। এমনি তো একা একাই থাকি, কোথাও যাওয়ার জায়গা থাকে না। এই রোজ কাকিমা যখন এখানে এসে থাকতে লাগবে, তখন রোজ কাকিমার সঙ্গে দুপুরবেলা এসে বেশ গল্প আড্ডা দেওয়া হবে, ভালোই লাগবে। তাই এই যে আমার বোনটার জন্যই অপেক্ষা করছিল।
তা বোনটা কলেজ ছিল, কলেজ থেকে এসে কিন্তু এখানে চলে এসছে। এবার বোনটা চলে এসছে, একটু পাড়া বসেই কিন্তু ওরা ট্রেনের টাইম হয়ে গেলে ওরা চলে যাবে। তা বসে বেশ গল্প আড্ডা করার পর এই যে ওরা রেডি, বেরিয়ে গেছে। সব জায়গায় তালা টালা দেখলো, মেরে দিল, কারণ আবার তো সেই চৈত মাস পড়েছে। চৈত মাসে আসবে, কিন্তু কিছুদিন পর আসবে, যখন এপ্রিল থেকে সিজন শুরু তো ভাইদের, তখন আসবে। তাই খানিকক্ষণের জন্য এসেছিল, বেশ কিন্তু ভালো লাগছিল। বাপের বাড়ির লোকদের বোনদের সঙ্গে দেখা, গল্প করা, আড্ডা, বুঝতেই পারছো। ভাই বোনদের সঙ্গে দেখা হওয়ার মানে ওদের সঙ্গে গল্প করা, আড্ডা মারা মানে কত ভালো লাগে। তাই চলো, ওরাও চলে যাচ্ছে, আমিও কিন্তু ব্লগটা এখানেই শেষ করব। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরে একটি ব্লগে। সবাইকে টাটা জানাই।